তোমার প্রতি ভালোবাসাটা ছিল পরিপূর্ণ, কিন্তু সে ভালোবাসার কষ্টে আজও আমার হৃদয় ভেঙে চুরমার। ভালোবাসা শব্দটা যতটা সহজ, কষ্টটা ততটাই গভীর। কেউ কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে, আবার কেউ কেউ সে ভালোবাসাটাকে বুঝেই না। সময়ের সঙ্গে পাল্টে যায় মানুষ, কিন্তু থেকে যায় স্মৃতি, কিছু না বলা কথা। কখনো কখনো সবচেয়ে আপন মানুষটাই হয়ে ওঠে সবচেয়ে অচেনা। আজকের গল্পে যতটা ফানি সিন রয়েছে ততটা ভালোবাসায় পরিপূর্ণ, আবার ততটা ইমোশনালেও ভরপুর। তাই বলবো, পুরো ভিডিওটা যদি না দেখো অনেক বড় মিস করবে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো এবার গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা ছেলেকে খুবই জোরে গাড়ি চালিয়ে যেতে দেখি। এই ছেলেটার নাম হলো সান। সে আমাদেরকে বলছিল স্মৃতি খুবই অদ্ভুত একটা জিনিস। এতটা সময় পার হওয়ার পরও আমি আজও তাকে ভুলতে পারিনি। এখানে সে একটি মেয়ের সামনে এসে গাড়িটা থামায়, আর এখান থেকে গল্প চলে যায় 6 বছর আগে। আর আমরা দেখতে পাই একটি কলেজে ট্রেনিং ওপেনিং সেরেমনি হচ্ছে। সেখানে দুজন মেয়ে বসে নিজেদের ভিতরে গল্প করছিল। এই মেয়েটার নাম জিয়া। জিয়া খুবই চঞ্চল আর ঝটপট স্বভাবের মেয়ে। সে সবসময় নিজে হাসি খুশি থাকে এবং অন্যদেরকেও মাতিয়ে রাখে। এখানে জিয়া একটি ছেলেকে ভায়োলিন বাজাতে দেখে। এই ছেলেটার নাম হলো লিন। লিনকে দেখার পর জিয়ার একটা অতীতের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সে একটি শপে তার ভায়োলিন ঠিক করতে গিয়েছিল। তখন সে একটি ছেলেকে ভায়োলিন বাজাতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ছেলেটি তাকে বলে এই গানটা তার নিজেরই কম্পোজ করা। আর এখন লিন যে সুরটা বাজায়, এই সুরটা অতীতের সেই ছেলেটার সুরই ছিল। ফলে প্রথম দেখাই জিয়া লিনের ওপর ক্রাশ খেয়ে যায়। যাই হোক, এদিকে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল সেন। সে এখানে আজকে বক্তৃতা দিবে। এখানে তার সিনিয়ররা বলছিল মেয়েটি তো অনেক সুন্দর, আর সে যে জামাটি পরেছে সেটি তো অনেক বেশি এক্সপেন্সিভ। এবার সেখানকার একজন সিনিয়র সেনকে ডাকে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার জন্য। সেন যখন তার বক্তব্য দিতে শুরু করে তখনই লিন কোনো একটা কাজে এখান থেকে বের হয়ে যাচ্ছিল। এটা দেখে আমাদের জিয়া তো সবার সামনে লিনকে ডাক দেয় আর বলে আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা শুনে সেখানে থাকা সবাই তো অনেক বেশি অবাক হয়। তখনই পিছন থেকে একটি ছেলে বলে ওঠে সে তোমাকে কখনোই ভালোবাসবে না। জিয়া বলে তুমি আবার কে? আর আমরা আগেই তো জানি এই ছেলেটার নাম সান। সান আবার লিনের ছোট ভাই ছিল। এখানে জিয়া যখন সানকে ভালো করে দেখে তখন তার মনে পড়ে সে একদিন একটা বিপদে পড়ে দৌড়াচ্ছিল, তখন তার সানের সাথে ধাক্কা লাগে। সানকে দেখে জিয়া হেল্প বলে সাহায্য চায়। সান তাকে সাহায্য করতে গিয়ে নিজেই পড়ে যায় মহা বিপদে। আসলে একটি রাজাহাঁস তাদের দুজনকেই তাড়া করে বেড়াচ্ছিল। জিয়া তো আগে আগে দৌড়ে একটা বাড়ির ভিতরে ঢুকে সানকে না নিয়ে দরজাটা লাগিয়ে দেয়। বেচারা সান পড়ে যায় মহাবিপদে। রাজাহাঁসটি এসে সানের জায়গা মতো কামড়াতে শুরু করে। বেচারা ছেলেটা কি কটটাই না খেলো। যাক, এবার কাহিনী আসে বর্তমানে। এখানে জিয়ার এসব কর্মকাণ্ডের জন্য তো সেন তার বলা বক্তব্যই ভুলে গিয়েছে। তাই সিনিয়ররা সেনকে বকাবকি করতে থাকে তার বক্তব্য ভুলে যাওয়ার জন্য। এমনকি এত দামি জামা পরে আসার জন্য তাকে অনেকটা অপমান করে। তাই সেন কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যাচ্ছিল। তখনই সানের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। সেন যখন সেখান থেকে উঠে দাঁড়াতে যাচ্ছিল তখন দেখে তার জামাটি একটি কাটা তারের সঙ্গে আটকে গিয়েছে। সান এবার তার জামাটি ছিঁড়ে ফেলে আর বলে এখনই ঠিক আছে, এবার এই জামায় তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এই কথাটা আবার সেনের ভালো লেগে যায়। পরের দিন তারা সবাই একটি জায়গায় মিলিটারি ট্রেনিং এর জন্য যাচ্ছিল। এখানে জিয়ার বান্ধবী লু একটি ছেলেকে দেখে ক্রাশ খেয়ে যায়। এই ছেলেটার নাম হলো চ্যান। এবার এখানে লিন আসে আর শ্যানের সঙ্গে কথা বলতে থাকে। এটা দেখে জিয়া যখন লিনের সঙ্গে কথা বলতে যাবে তখনই সান জিয়ার সামনে দাঁড়িয়ে পড়ে আর বলে এখনই আমার সঙ্গে চলো, তা না হলে আমি কিন্তু আমার ভাইকে রাজাহাঁসের ঘটনাটা বলে দিব। আর এখন মান সম্মান রক্ষা করার জন্য জিয়া বাসে এসে সানের পাশে বসে পড়ে। তার পাশে লুয়ের বসার কথা ছিল, কিন্তু সান লুকে বসতে না দিয়ে নিজেই বসে পড়ে। যাক, এবার যখন তারা সবাই ট্রেনিং সেন্টারে পৌঁছে যায় তখন তাদের ট্রেনার তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কেন এই পেশাকে বেছে নিলে?
কেউ কেউ বলে কৌতূহল থেকে, কেউ আবার বলে শখ থেকে, আবার কেউ তো বলে এটা তার স্বপ্ন। কিন্তু জিয়া বলে ওঠে, আমি তো শুধু লিনের জন্য এখানে এসেছি। লিনকে আমি অনেক পছন্দ করি, তাকে ভালোবাসি। জিয়ার মুখে এসব কথা শুনে লিন একটু মুচকি হাসি দেয়, যা দেখে আমরা বুঝতে পারি লিন ছেলেটা জিয়াকে একটু একটু পছন্দ করে। তবে আমাদের শান্ত জিয়ার মুখে এসব কথা শুনে অনেক বেশি শক খায় আর ভাবে একটা মেয়ে কিভাবে সবার সামনে এসব কথা বলতে পারে। এবার তারা সবাই তাদের রুমে যাচ্ছিল, তখন দেখা যায় শ্যান এবং জিয়া একই রুমে পড়েছে। এতে লুয়ের একটু মন খারাপ হয়ে যায়, কারণ প্রিয় বান্ধবীকে ছেড়ে তার এখন চলে যেতে হবে। শ্যান যখন রুমে ঢুকে তখন সে জিয়াকে বলে, এই জামাটা তুমি আমার মাকে দিয়েছিলে তাই না? জিয়া বলে, আমি এই জামাটি বিক্রি করেছি। শ্যান বলে, তুমি কেন আমার মাকে এটা বিক্রি করেছ? আমার মা তোমাদের বাড়িতে 10 বছর ধরে কাজ করছে। ছোটবেলা থেকে আমি তোমাদের বাড়িতে মানুষ হয়েছি, তাই বলে তুমি আমার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারো না। তোমার ফেলে দেওয়া জিনিস কেন আমি পরব? এই বলে শ্যান জিয়াকে জামাটি ফিরিয়ে দিতে চায়, কিন্তু জিয়া বলে, যেটা আমি বিক্রি করে দিয়েছি সেটা আমি ফিরিয়ে নিব না। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি শ্যানের মা আসলে জিয়াদের বাড়িতে কাজ করে, আর শ্যান জিয়ার সঙ্গে একই সাথে বড় হয়েছে। পরদিন সান আপেল খেতে খেতে রুম থেকে বের হচ্ছিল, কিন্তু হঠাৎ করে জিয়া না দেখেই সানের মুখে ঘুষি মেরে বসে। ফলে আপেলটা তো তার মুখে একদম ঢুকে যায়। আসলে জিয়া এসেছিল অন্য একটি ছেলেকে মারতে, যে ছেলে কিনা তার বান্ধবীর লুককে বিরক্ত করেছিল। আর এখন সানকে মেরে জিয়া তো পড়ে যায় মহাবিপদে। তাই জিয়া তাড়াতাড়ি করে সানকে ডক্টরের কাছে নিয়ে আসে। ট্রিটমেন্ট করিয়ে তারা যখন এখান থেকে বের হচ্ছিল তখন সান জিয়াকে বলে, এই মেয়ে শোনো, এখন থেকে তুমি আমার থেকে 3 মিটার দূরে থাকবে। আর আমার ভাইয়ের গার্লফ্রেন্ড ভুলেও হওয়ার চেষ্টা করো না। আমার ভাই কখনোই তোমার মতো মেয়েকে পছন্দ করবে না। পরদিন সকালে লিনকে নিয়ে আবারও জিয়া চলে আসে সানের রুমে। লিন বলে তার ভুল হয়ে গিয়েছে, সে দেখো সারা রাত কেঁদেছে, তাকে এবার তুমি ক্ষমা করে দাও। সান বলে, ভাইয়া তুমি জানো না এই মেয়ে কত বড় ফ্রড, ও সবকিছু করতে পারে, ওর কোনো কথা তুমি বিশ্বাস করো না। কিন্তু লিন খুবই চুপচাপ স্বভাবের হয়, সে তার ভাইকে বলে, আচ্ছা ঠিক আছে। তবে জিয়াকে বাইরে নিয়ে এসে বলে, আমার ভাইটা একটু দুষ্ট, তবে তার মনটা কিন্তু অনেক ভালো। সে যদি কখনো তোমাকে বিরক্ত করে তাহলে আমাকে বলবে। জিয়া বলে ওঠে, তবে তোমাকে জানানোর জন্য তো একটা যোগাযোগের মাধ্যম থাকা দরকার। এই নাও আমার নাম্বারটা রেখে দাও। এই বলে সে খুব চালাকি করে লিনের নাম্বারটা নিজের কাছে নিয়ে নেয়। এদিকে সমস্ত মেয়েরা বলা বলি করছিল একটি ছেলে একটি মেয়ের হাতে মার খেয়েছে, আর সেই ছেলেটি যে সান ছিল সেটা কেউ জানতো না। তারপর শ্যান সানের কাছে আসে আর বলে, তোমার গাল কি এখনো খুব ব্যথা করছে? কালকে সারা রাত জিয়া একদম ঘুমাতে পারেনি। সান ভাবছিল তাহলে কি সে সারা রাত আসলেই তার জন্য কেঁদেছে? শ্যান বলে, আরে না, সে তো তার নিজের চোখে জেল লাগিয়েছিল, আর জেল লাগিয়ে সেই তোমার সঙ্গে অভিনয় করেছিল। এসব শুনে সান তো প্রচন্ড রাগে ফেটে পড়ে আর জিয়ার কাছে এসে বলে, এরপরে তুমি মরিচ লাগিয়ে কান্না করো, ওকে? যাক, এখন তাদের দুজনকেই খেতে যেতে হবে। কিন্তু সেখানে সাইকেল ছিল একটা, তাই তারা দুজনেই দোল লাগায় আর কে নিবে সেটা নিয়ে মারামারি করতে থাকে। তো জিয়া যখন সাইকেলের পিছনে উঠে দাপাদাপি করছিল তখন দেখা যায় সাইকেলের ব্রেকার কাজ করছে না, তাই জিয়া পিছন থেকে নেমে যায়। আর বেচারা সান সাইকেল নিয়ে আবারও নিচে পড়ে প্রচন্ড ব্যথা পায়, এজন্য তাকে আবারও হাসপাতালে আসতে হয়। আর আগে তো তার গালে ব্যথা ছিল, এখন তার কপালটাও ফেটে যায়। এবার তাদের মধ্যে আবারও ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্য লিন এসে হাজির হয়। এখানে সান জিয়াকে বলে, তোমার মতো এরকম শেষরা মেয়ে আমি আর একটাও দেখিনি। আর তখন থেকে থামিয়ে দিয়ে লিন বলে, তুমি জানো সে কে? সে হলো প্রফেসর নিং এর মেয়ে, আর প্রফেসর নিং হচ্ছে জিয়ার মা, যার কাছ থেকে লিন সবসময় আর্ট শিখতে চায়। কিন্তু প্রফেসর নিং কখনোই কাউকে আর্ট শিখাতে রাজি হয় না। সান লিনকে বলে, তুমি আজও সেখানে গিয়েছিলে তাই না? কিন্তু আজও তোমার কাজ হয়নি। তখন জিয়া বলে, কোথায় গিয়েছিলে? সান বলে, সেখানে যেখানে আমরা হাঁসের তাড়া খেয়েছিলাম। জিয়া যখন জানতে পারে লিন তার আঙ্কেলের কাছে একটা দরকারে গিয়েছিল তখন জিয়া বলে, কোনো চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব, কিন্তু তার জন্য সানকেও আমাদেরকে হেল্প করতে হবে। আর সেই হেল্পটা হলো শ্যান নামের মেয়েটাকে সানকে সামলাতে হবে। আসলে শ্যান আর জিয়া একই রুমে থাকে। রাতের বেলা জিয়া যদি রুম থেকে বের হয়
তাহলে সে টিচারের কাছে কমপ্লেন করে দিবে। তাই সানকে এই শ্যানের ব্যাপারটা দেখতে হবে। তারপর তারা রাতের বেলা যখন বাহিরে যাচ্ছিল তখন দেখা যায় শ্যান আসলেই তাদের ফলো করছিল। শ্যানকে আটকানোর জন্য সেখানে সান চলে আসে আর বলে তোমাকে আমার একটা হেল্প করতে হবে। শ্যানও রাজি হয়ে যায় আর তার সঙ্গে চলে যায়। এদিকে জিয়া আর লিন তাদের পথ ধরে হাঁটা শুরু করে, কিন্তু এখন যেহেতু দিন ছিল যেতে যেতে তাদের রাত হয়ে যাবে। আর এই দিনের বেলা সবার চোখ ফাঁকি দেওয়ার জন্য সে একটি দেয়াল বেয়ে নেমে পড়ে। অন্যদিকে শ্যানকে নিয়ে স্কেচ করাতে চলে আসে সান। শ্যান এখনো পর্যন্ত কোনো কিছু বুঝে উঠতে পারেনি। পরের সিনে আমরা দেখি এবার ওই আঙ্কেল দরজা খুলেছে। এতদিন তিনি সবভাবেই লিনকে ফিরিয়ে দিত, তবে আজকে তার সঙ্গে জিয়া থাকার কারণে তাদেরকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়। লিন আসলে আর্ট রিস্টোবার হতে চায়, তার জন্য তার কিছু ব্লু পিগমেন্ট লাগবে। সে ভীষণ দামি হিস্টোরিক্যাল কিছু আর্টকে রিস্টোর করতে চায়, আর এ আঙ্কেলের কাছেই সে ব্লু পিগমেন্ট রয়েছে, কিন্তু এ লোক কোনোভাবেই তাকে দিতে রাজি হয় না। এদিকে আমরা দেখতে পাই সান খুব সুন্দর করে শ্যানের একটা ছবি এঁকে ফেলেছিল। ছবিটা শ্যানের খুবই পছন্দ হয়। শ্যান বলে কেউ কখনোই আমার ছবি আঁকেনি। এটা শুনে সানের খুবই খারাপ লাগে, তাই সে শ্যানের ছবিটা নিয়ে বলে আমি তোমাকে এর থেকেও ভালো একটা ছবি এঁকে দিব। এই বলে শ্যানের কাছ থেকে আরো কিছু টাইম চায় এবং তাকে আরো একটি সুন্দর জায়গায় বসিয়ে ছবি আঁকতে শুরু করে দেয়। অন্যদিকে আঙ্কেল ইয়ন তাদের হতাশ করে বলে যে এ ব্লু পিগমেন্ট সে কোনোভাবেই দিতে পারবে না। এই কারণে তারা হতাশ হয়ে যখন আঙ্কেল ইয়নের বাড়ি থেকে ফিরতে থাকে, তবে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। এমনকি লিনের সাইকেলের টায়ারটা পাঞ্চার হয়ে যায়, তাই তারা হাঁটতে হাঁটতে ফিরছিল। তখনই লু জিয়াকে ফোন দিয়ে বলে তুমি এত রাতে বাইরে কি করছো? এই জন্যই তো বলি সান কেন শ্যানের ছবি এঁকে দিচ্ছে। তখন শ্যান এবং সান ওই পথ দিয়ে যাচ্ছিল। লু আরো বলে তুমি শ্যানকে আটকানোর জন্যই সানকে দিয়ে ছবি আঁকিয়েছ, তাই না? এইসব কথা আবার শ্যান শুনে ফেলে। এতে শ্যানের অনেক খারাপ লাগে আর সে এখান থেকে রেগে চলে যায়। এইসবে সানও খেপে যায়, কারণ জিয়ার জন্য সে বারবার বিপদে পড়ে এবং ব্যথা পায়। আর আজকে শ্যানের সামনে সে অপমানিত হয়ে গেল, তার চোখে খারাপ হয়ে গেল। এইসব ভেবে সান অনেক বেশি রেগে যাচ্ছিল। অন্যদিকে এরা দুজন হাঁটতে হাঁটতে আসছিল আর তাদের জন্য অপেক্ষা করে উপরে বসেছিল সান। এখানে এসে লিন সানকে বলে জিয়াকে সে যেন ভালোভাবে রুমে পৌঁছে দেয়। এবার দেয়াল বেয়ে উপরে ওঠার সময় জিয়ার প্যান্টটা ফেটে যায় আর খুব জোরে একটা সাউন্ড হয়। যাই হোক, নিচে থেকে লিন বলছিল সান যেন জিয়ার সঙ্গে কোনো রকম ঝামেলা না করে, তাকে সুন্দর করে পৌঁছে দিয়ে আসে। তো এই কারণে সান আর জিয়াকে কিছুই বলে না। সে তার ভাইকে বলে আমি সুন্দরভাবেই পৌঁছে দিব। এখানে সান আবার বুঝতে পেরেছিল জিয়ার প্যান্ট ফেটে গিয়েছে, তাই সে তার নিজের শার্ট খুলে তাকে পরিয়ে দেয়। এটা দেখে জিয়া বলে তুমি যেহেতু শুনতে পেয়েছো তাহলে নিশ্চয়ই লিনও এটা শুনতে পেয়েছে, তাই না? সান বলে অবশ্যই সেও শুনতে পেরেছে। তুমি যদি শিওর হতে চাও তাহলে আমি তাকে ফোন দিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে পারি। জিয়া বলে না না, তাকে আর ফোন দেওয়া লাগবে না। যাক, পরদিন আবারও জিয়া যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তখন লিন বলে আজকে বোধহয় সে আর যেতে পারবে না, কারণ আজকে এখানে সিনিয়র ফ্যাং চলে এসেছে। যদি রাতে সে অ্যাবসেন্ট থাকে তবে তার ঝামেলা হয়ে যাবে, তাই তাকে সানের সঙ্গে পাঠিয়ে দেয়। সান সেখানে যাওয়ার পর শ্যানকে দেখা যায় যে কিনা তাদের ফলো করছিল, তবে সিনিয়র ফ্যাং আবার শ্যানকে দেখে ফেলে। শ্যানকে ধরার জন্য সে একজনের কাছে কল করে বলে সে পুরো হোস্টেল আজকে সার্চ করবে। এদিকে সান এবং জিয়া চলে এসেছিল আঙ্কেল ইউনের কাছে। এখানে তারা ব্লু পিগমেন্ট দেখছিল, তবে এগুলো সাধারণত মানুষ গ্লাস দিয়ে দেখে রং বলতে পারে, কিন্তু আমাদের সান কোনো গ্লাস ছাড়াই জাস্ট খালি চোখে দেখেই কোনটার কোন কালার সেটা বলে দিচ্ছিল, যেটা দেখে আঙ্কেল ইয়ন তো খুবই ইমপ্রেস হয়ে যায় আর সানকে বলে তুমি আমার শিক্ষার্থী হয়ে যাও, তোমাকে আমি অনেক ভালোভাবে টিচিং দিব। এই কথা শুনে সান তো সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। অন্যদিকে হোস্টেলে সার্চ করা হচ্ছিল, তখন দেখা যায় শ্যান তার রুমেই ছিল। শ্যানকে রুমে দেখে সিনিয়র ফাং বলে যে ঠিক আছে, আর সার্চ করার দরকার নেই। পরের সিনে দেখা যায় তারা দুজন যখন রুমে ফিরছিল তখন একটি লোক উপর থেকে চিল্লাচ্ছে আর বলছে যে তার নাতি এ ম্যানহোলে পড়ে গিয়েছে, এখন বাচ্চাটাকে বাঁচানোর জন্য সান ঝাঁপ দিয়ে দেয়। অন্যদিকে শ্যান ফ্যাংকে বলে দেয় যে জিয়া আর সান রুমে নেই,
তার মানে সে তাদেরকে এখানে ধরিয়ে দেয়। তবে এখানে কিন্তু সে খুব ভালো একটা চেহারা নিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। তখনই সেখানে লিন চলে আসে। লিনকে দেখে ফাং বলে, আসলে আজকে সার্চ করার আমার কোনো ইন্টেনশনই ছিল না, আমার ভুল হয়ে গিয়েছে। আমি যদি জানতাম তোমার ভাই এখানে নেই তাহলে আমি কখনোই সার্চ করতাম না। আসলে সিনিয়র ফাংকে মনে মনে পছন্দ করত। এদিকে জিয়ার সানকে ট্রেনার অনেক বকাঝকা করে বলে, তোমরা এত রাতে কোথায় ছিলে? ঠিক তখনই তার কাছে একটা কল আসে। আরেকটি লোক জানায় যে দুজন স্টুডেন্ট তার গ্র্যান্ডসনকে বাঁচিয়েছে। এবার ট্রেনার এদের দুজনকে বলে যে এ লোক তোমাদের দুজনকে অ্যাওয়ার্ড দিতে চায়, কালকে সকালে তোমরা দুজনেই এসে দাঁড়িয়ে থাকবে। এরা দুজন তো এই শুনে বলে, কি সিরিয়াসলি তিনি আমাদের অ্যাওয়ার্ড দিতে চান? আসলে এখানে তাদের মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে ঘটনায় কিছু তো একটা গোলমাল আছে। তো যাক, পরদিন ওই লোক চলে আসে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। এদিকে জিয়া সানকে ঠেলে স্টেজে পাঠিয়ে দেয় ব্যানার ধরার জন্য। যখন সান সে ব্যানারটি ধরে তখন সবাই তো হু হু করে হেসে ওঠে, কারণ সে ব্যানারে লেখা ছিল থ্যাংক ইউ ফর সেভিং মাই ডগ লাইফ। এটা দেখে সবার সাথে জিয়াও প্রচন্ড হাসছিল। আসলে তারা দুজন তো আগেই জানতো যে তারা কুকুরকে বাঁচিয়েছে, এই কারণেই অ্যাওয়ার্ডের কথা শুনে গতকালকে তারা দুজনে এত বেশি অবাক হয়েছে। যাক, এখানের লোকটি কুকুরের ছবিটি ট্রেনারকেও দেখায়। তো জিয়া যখন প্রচন্ড হাসছিল তখন সান তার দিকে কেমন একটা নজরে তাকিয়ে থাকে আর ট্রেনারকে বলে, আমি একা কুকুরকে বাঁচাইনি, আমার সঙ্গে ওইখানে জিয়াও তো ছিল, তাই জিয়াকেও এখানে ডেকে আনা হয়। আর তাদের দুজনকে দেখে এখন সবাই আরো বেশি হাসতে থাকে আর আমাদের জিয়ার মুখটা তো একদম দেখার মতো হয়ে যায়। এবার তাদের দুজনের ছবিও তোলা হয়, কিন্তু তারা দুজনেই এখানে ফ্যাক একটা স্মাইল দিয়েছিল। যাই হোক, পরদিন লিন আবারও আঙ্কেল ইয়নের সঙ্গে দেখা করতে আসে। আঙ্কেল ইয়ন এবার কি মনে করে তাকে দিয়ে দেয় ওই ব্লু প্রিগমেন্ট। আর এই ব্লু প্রিগমেন্টের ভিতরের গল্প কিন্তু আমরা এখনো জানি না। যাক, দেখতে দেখতে তাদের ট্রেনিং শেষ হয়ে গিয়েছিল, তাই সবাই বাড়ি চলে এসেছিল। বাড়িতে আসার পর জিয়াকে লিন ফোন করে বলে, আমি তোমাদের বাড়িতে আসতে চাই তোমার মায়ের কাছে আর্ট শিখতে। ফোন রেখে জিয়া তার মাকে রাজি করায় লিনকে আর্ট শেখানোর জন্য। এদিকে এরা দুই ভাই যখন বাড়িতে বসেছিল তখন তাদের মা খুব সাজুগুজু করে কোথাও একটা যাচ্ছিল। তবে তখনই তাদের বাবা ফোন করে বলে, তোমার সঙ্গে যে ডিনার আজকে করতে চেয়েছিলাম সেটা আমাকে ক্যান্সেল করতে হচ্ছে, কারণ আজকে আমি অনেক বিজি। আসলে এটাই তার মায়ের সঙ্গে সবসময় হয়ে এসেছে, তার বাবা তার মাকে একদমই সময় দিতে পারে না। যাক, পরদিন শ্যান যখন বাজার করে বাড়ির ভিতরে ঢুকছিল তখনই ওরা দুই ভাই এখানে এসে হাজির হয়। তারা জিয়ার বাড়িতে শ্যানকে দেখে বেশ অবাক হয়ে যায়। ঠিক সেই সময় তারা একটি ভায়োলিনের সুর শুনে শ্যানকে আর কিছু জিজ্ঞাসা না করে দ্রুত ভিতরে চলে আসে। ভায়োলিনটি জিয়াই বাজাচ্ছিল। এই ভায়োলিনের সুর শুনে মনে মনে সান খুবই খুশি হয়ে যায়, কারণ এই গানটি তারই লেখা ছিল। এখানে তার ছোটবেলার কথাও মনে পড়ে যায়। সেদিন আসলে জিয়ার সঙ্গে যে ছেলেটি দাঁড়িয়ে ভায়োলিন বাজিয়েছিল সেটা আর কেউ নয়, বরং সানি ছিল। কিন্তু এটা জিয়া জানে না। জিয়া তো ভেবেছিল তার ছোটবেলার সেই ফ্রেন্ড হলো লিন, তাই তো সে লিনকে প্রপোজাল করে দিয়েছিল। যাক, এবার লিন প্রফেসর নিং মানে জিয়ার মায়ের কাছে আর্ট শিখতে আসে। তবে এখানে সে তার মায়ের জন্য একটা গিফট নিয়ে আসে। অন্যদিকে এর দুই বান্দর তো চুরি করে দেখছিল যে লিন ভিতরে কি করছে। এখানে সান জিয়াকে বলতে চাচ্ছিল যে সেই হলো তার ছোটবেলার সেই ভায়োলিন ফ্রেন্ড, কিন্তু বলতে গিয়েও সে থেমে যায়। এদিকে প্রফেসর নিং যখন লিনের গিফট বক্সটা ওপেন করে তখন সে দেখতে পায় এটা খুবই রেয়ার একটা ছবি। এই ছবিটা সে নিজেই অনেক বছর আগে এঁকেছিল, তবে এটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। আর এই ছবিটাই মূলত রিস্টোর করার জন্য লিন নিয়ে এসেছিল ওই প্রিগমেন্ট। সেদিন যখন লিন আঙ্কেল ইয়নকে বলেছিল যে সে মিসেস নিং এর ছবি সংরক্ষণ করতে চায়, তখন আঙ্কেল ইয়ন আর কোনো কিছু জিজ্ঞাসা না করেই তাকে ওই প্রিগমেন্ট দিয়ে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখি সান বসে বসে জিয়ার একটি ছবি আঁকছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে হয় সে জিয়ার ছবি কেন আঁকছে, তাই সে ছবিটা নষ্ট করে ডাস্টবিনে ফেলে চলে যায়।
তবে পরে ওই ছবিটা শ্যান পেয়ে যায়। শ্যান তো জিয়াকে এঁকেছে দেখে প্রচন্ড হিংসায় বর্ষবর্তী হয়ে ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। পরের সিনে আমরা প্রফেসর নিংকে দেখি, তিনি তার হাজবেন্ডের সঙ্গে কথা বলতে বলতে আসছিলেন। ঠিক তখনই একটি লোককে দেখে তিনি থেমে যায় এবং লোকটিও তাকে দেখে থেমে যায়। তাদের মধ্যে কি সম্পর্ক আমরা এখনো ভালোভাবে জানি না, তবে দুজনই দুজনকে দেখে হাসছিল। পরের দিন জিয়া তার হোস্টেলে আবারও চলে এসেছিল, আর তার রুমমেট বরাবরের মতোই শ্যান ছিল। তাদের মধ্যে সম্পর্ক তো একদমই ভালো ছিল না। পরের দিন সকালে শ্যান যখন জগিং করছিল তখন তার সাথে লিনের দেখা হয়ে যায়। এখানে শ্যান লিনকে বলে, তুমি নিশ্চয়ই জিয়াদের বাড়িতে আমাকে দেখে অবাক হয়েছিলে, তাই না? আসলে আমার মা তাদের বাড়িতে কাজ করে, আমি ওইখানেই থাকি। লিন বলে, আমি তোমাকে দেখে অবাক হইনি, আর আমি তোমার কাছে এসব কিছু জানতেও চাই না। অন্যদিকে জিয়ার যখন ঘুম ভাঙে তখন সে দেখে অনেকটা বেলা হয়ে গিয়েছে। এ কারণে সে তাড়াতাড়ি গুজগাছ করতে থাকে, কারণ আজকে তার প্রথম ক্লাস। তবে তাড়াহুড়া করতে গিয়ে সে তার চুল চিরুনির মধ্যে আটকে ফেলে, আর কোনোভাবেই চুল ছাড়াতে পারছিল না। এদিকে সবাই ক্যান্টিনে খাওয়া দাওয়া করছিল। এখানে লুও ছিল। লু শ্যানের সঙ্গে লিনকে দেখে কিছুটা রেগে যায়। তখনই সে আবার চ্যানকে দেখতে পায়। যেহেতু প্রথম দেখায় তার চ্যানকে ভালো লেগেছিল, তাই এখানে সে চ্যানের সঙ্গে কথা বলার জন্য ওইখানকার একটা খাবারের বক্সের ভিতরে মাথা ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর সে যখন তার মাথা বের করতে চাচ্ছিল তখন তো সে আর কোনোভাবেই তার মাথাটা এখান থেকে বের করতে পারে না। কি একটা অবস্থা। অন্যদিকে তার বান্ধবী জিয়া সবাইকে ফোন দিয়ে যাচ্ছিল, কারণ সেও তার চুল ছাড়াতে পারছিল না। কিন্তু এই মুহূর্তে কেউই তার ফোন ধরছিল না, তাই সে বাধ্য হয়ে সানকে ফোন দেয়। সান তো তখন ঘুমাচ্ছিল। এদিকে লু তার মাথা কোনোভাবেই বের করতে পারছিল না, যা দেখে সেখানে থাকা সমস্ত স্টুডেন্টরা প্রচন্ড হাসাহাসি করতে থাকে আর তার ভিডিও এবং ছবি তুলতে থাকে। এতে লুয়ের মান সম্মানের একদম 12টা বেজে যায়। অন্যদিকে হোস্টেলের নিচে সান চলে আসে। জিয়া তার রুমের বিছানার চাদর জোড়া দিয়ে সানকে উপরে তুলে নেয়। এখানে সান জিয়ার চুলের এই অবস্থা দেখে বলে, তুমি কিভাবে চুলের অবস্থা এরকম করেছো? আসলে তুমি একটা জিনিয়াস। জিয়া বলে, বেশি কথা না বলে তুমি আমার চুলটা ছাড়িয়ে দাও। কিন্তু চুল ছাড়াতে গিয়ে সান জিয়ার অনেকটাই কাছে চলে আসে। এখানে তারা দুজনে দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ফলে একটা রোমান্টিক ভাব চলে আসে। পরক্ষণেই তাদের দুজনের ভিতরে কেমন একটা হয়ে যায়, আর ওখান থেকে দাঁড়িয়ে পড়ে। এখানে শান্ত চুল থেকে কোনোভাবেই চিরুনিটা ছাড়াতে পারছিল না। তখনই সান সেখানে একটা কেচি দেখতে পায়, আর কেচি দিয়ে জিয়ার চুলটা কেটে দেয়। তবে জিয়া কিছু বুঝে ওঠার আগেই সান এখান থেকে কেটে পড়ে, কিন্তু সান তাড়াতাড়ি করে নিচে নামতে গিয়ে ঠাস করে পড়ে যায়। কিছু একটা পড়ার শব্দ শুনে জিয়া জানালার কাছে এসে দেখে সান নিচে চিটপটাং হয়ে পড়ে আছে। তবে সান জিয়াকে দেখে এমন একটা ভাব ধরে যেন তার কিছুই হয়নি। সে খুব সুন্দরভাবে হেঁটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জিয়া যখনই জানালা থেকে চলে যায় তখনই দেখা যায় আসলে সানের ব্যথাটা ভালোই লেগেছে। বেচারা পুরো ড্রামাতেই শুধু ব্যথাই পেয়ে যাচ্ছে। যাক, এদিকে রুমে ঢুকে জিয়া যখন তার চিরুনি দেখে তখন তো বুঝতে পারে ওই শয়তান ছেলে তার চুলের জট তো খুলতে পারেনি, বরং চুলই কেটে ফেলেছে। এটা দেখে জিয়া সানের উপর অনেক বেশি রেগে যায়। তবে লুয়ের অবস্থা তো আরো বেশি করুণ ছিল। তার মাথা এখনো পর্যন্ত কাঠের ভিতর থেকে বের করতে পারেনি। এক পর্যায়ে এই কাঠের খণ্ডটা গলায় নিয়ে বেচারি কাটতে থাকে, যা দেখে চ্যান সেখানে আসে আর একটা করাত নিয়ে কাঠটা কেটে ফেলে। পরের সিনে দেখা যায় লু জিয়ার কাছে এসে তার সঙ্গে ক্যান্টিনে কি হয়েছে সেগুলো বলছিল। সব শুনে জিয়া বলে, যেহেতু তোমার মাথাটা সেটার ভিতরে ঢুকেছে তার মানে তো সেখান থেকে বের হওয়ার কথা ছিল, কিন্তু বের হলো না কেন? লু ভাবে, ঠিকই তো, কেন বের হলো না? তারপর দেখা যায় জিয়া তার চুল কাটা হওয়ার জন্য একটা ক্যাপ পরে ঘুরে বেড়াচ্ছিল। এটা যখন লিন বুঝতে পারে তখন সে জিয়ার ক্যাপটা খুলে তার চুলটা বেঁধে একটা কাঠি লাগিয়ে দেয় আর বলে, তোমাকে এখন বেশি সুন্দর লাগছে। জিয়া বলে, তুমি এমন সুন্দর করে চুল বাঁধা শিখেছো কোথা থেকে? তখন লিন বলতে থাকে, আসলে আমার মা চাইতো আমার ভাই যেন মেয়ে হয়, কিন্তু সান একটা ছেলে হয়েছিল, তাই মা সবসময় তাকে মেয়েদের মতো ড্রেস পরাতো, চুল বেঁধে দিত, তাকে প্রিন্সেসের মতো করে মানুষ করতে চাইতো। আর আমিও সবসময় সানের চুল বেঁধে দিতাম, সেখান থেকেই চুল বাঁধা শিখেছি।
এইসব কথা শুনে জিয়ার মনে পড়ে যায় তার সঙ্গে ভায়োলিন বাজিয়েছিল যে ছেলেটি, সেই ছেলেটিও বলেছিল তার মা তাকে মেয়েদের মতো করে ট্রিট করে, যেটা তার একদমই ভালো লাগে না। এখানে জিয়া যখন জিজ্ঞেস করতেই যাবে সেদিনকার রাতের ওই ছেলেটা লিন কিনা, ঠিক তখনই লিনের একটা কল চলে আসে। তাই সে চলে যায়, আর কিছুই জানা হয় না। এই কারণে জিয়া সানকে ফোন দিয়ে কথা বলতে যাবে, ঠিক তখনই সেখানে শ্যান এসে তাকে বকাঝকা করে বলে, আমার বিছানার চাদর তুমি ছিঁড়ে ফেলেছ, তাছাড়া চাদরের নিচে আমার টাকাও ছিল, সেই টাকাও তুমি হারিয়ে ফেলেছ। এসব কিছু ফোনের ভিতর থেকে সান আবার শুনতে পাচ্ছিল। এখানে জিয়া শ্যানকে সরি বলে তার চাদর ছিঁড়ে ফেলার জন্য। সে এটাও বলে যে আমি তোমার টাকা দিয়ে দিব, কিন্তু সরি বলার পরও শ্যান জিয়ার উপর প্রচন্ড রাগ দেখায়। পরের দিনে দেখা যায় জিয়া তো শ্যানের টাকা দিয়ে দেয়, কিন্তু শ্যান তারপরও রাতের বেলা নিচে গিয়ে তার টাকাগুলো খুঁজছিল। আর নিচে খোঁজার কারণ হলো জিয়া তো তার চাদরটা নিচে ফেলেছিল, এই কারণে আর কি। যাক, পরের দিন আমরা দেখি সান আর লিন জিয়াকে নিয়ে কথা বলছে। এখানে সান লিনের সঙ্গে কথা বলে বুঝতে পারে লিনও মনে মনে জিয়াকে পছন্দ করতে শুরু করেছে। ঠিক তখনই জিয়া লিনকে ফোন করে বলে সে সানের সঙ্গে কথা বলতে চায়। লিন সানকে ফোনটা দিলে জিয়া বলে তোমার ফোনে তো কল ঢুকছে না, শোনো আমি তোমার সঙ্গে এখনই দেখা করতে চাই। এই বলে জিয়া একটা জায়গায় সানকে ডেকে পাঠায়। সান তাড়াতাড়ি যেতে গিয়ে তার ফোনটি এখানেই ফেলে রেখে চলে যায়। এদিকে লু আবার ক্যান্টিনে এসেছিল আর ভাবছিল এটার মধ্যে মাথা যেহেতু আমার ঢুকেছে, তার মানে মাথাটা তো বের হওয়ারও কথা। জিয়া তো ঠিক কথাই বলেছে, তাই সে পুনরায় আবারও টেস্ট করার জন্য এই বাক্সের ভিতরে মাথাটা ঢুকায়। অন্যদিকে জিয়া সানের সঙ্গে দেখা করে তাদের ছোটবেলার কথা জিজ্ঞাসা করে। সান সবকিছুই এড়িয়ে যেতে শুরু করে আর বলে যা আগে ঘটে গিয়েছে তা এখন আর মনে করে কি লাভ। আসলে সান মনে মনে ভাবছিল তার ভাই এখন জিয়াকে পছন্দ করতে শুরু করেছে। এটা ভেবেই সান জিয়াকে কিছু বলতে চাইছিল না। তখনই এরা দুজন ক্যান্টিন থেকে লুয়ের কণ্ঠ শুনতে পায়। সাথে সাথেই তারা ক্যান্টিনে ঢুকে পড়ে, কিন্তু ততক্ষণে চ্যান এসে লুকে ক্যান্টিন থেকে বের করে দেয়। এদিকে জিয়ার সান ঢুকার পরই ক্যান্টিনটা বন্ধ করে দেওয়া হয়, ফলে তারা ক্যান্টিনের ভিতরে আটকা পড়ে যায়। তারপর আমরা দেখতে পাই লু আবারও তার মাথা ঢুকিয়েছিল, কিন্তু বের তো করতে পারে না। তাই এখন সে প্রচন্ড ক্ষেপে গিয়েছিল আর চ্যানের উপরে সব রাগ দেখাচ্ছিল। অন্যদিকে সান আর জিয়া তো ক্যান্টিনে আটকা পড়ে যায়। সান তো তার ফোনটা রেখে এসেছিল, এই কারণে কাউকে ফোনও করতে পারছিল না। সান জিয়ার কাছে ফোন চাইলে জিয়া বলে তার ফোনেও চার্জ নেই, বন্ধ হয়ে গিয়েছে। আসলে জিয়া সানের কাছে জানতে চায় তার কি সে রাতের কথা মনে নেই। তখন সান একটা ছবি জিয়ার দিকে এগিয়ে দেয় আর বলে এই ছবিটা সে এত বছর তার সঙ্গে রেখেছে, কিন্তু এটা যার এখন তার কাছে ফিরিয়ে দিচ্ছে। এসব স্মৃতি তার কাছে কোনো মূল্যই নেই। এই কথাটা শুনে জিয়া খুবই কষ্ট পায়। তখনই বাইরে প্রচন্ড বজ্রপাত হয়, মনে হচ্ছিল খুবই জোরে বৃষ্টি হবে। তাই তারা ওই ছবিটা বাইরে টাঙিয়ে দেয় আর বাজি ধরে যদি বৃষ্টি হয় তবে তারা একসঙ্গে থাকবে না, আর যদি বৃষ্টি না হয় তবেই তারা একসঙ্গে থাকবে। আর তারা শিওর ছিল যে অবশ্যই বৃষ্টি হবে, কিন্তু এত আকাশ ডাকাডাকি হওয়ার সত্ত্বেও বৃষ্টি হয় না। তাই জিয়া ছবিটা পানি দিয়ে ভিজিয়ে দেয় আর সানকে বলে তুমি তো এটাই চেয়েছিলে তাই না, যে বৃষ্টি এসে ছবিটা ভিজিয়ে দিয়ে যাক, নাও এখন তাই হলো। আমি তো শুধু দেখতে চাইছিলাম সেদিনকার মতো তুমি আজকেও আমার সঙ্গে সারা রাত এখানে থাকো কিনা। আসলে জিয়ার ফোনে চার্জ ছিল ঠিকই, সে তখন সানের সঙ্গে থাকার জন্যই মিথ্যে বলেছিল। এখন জিয়া ফোন বের করে সিকিউরিটিকে ফোন দিয়ে তাদেরকে এখান থেকে বের করতে বলে। যাক, পরদিন দেখা যায় সান শ্যানকে ক্যান্টিনে নিয়ে এসেছে। আসলে সান জানতে পেরেছিল শ্যানের যে টাকাগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো দিয়ে তাকে এই মাসটা চলতে হতো। তাছাড়া শ্যান জিয়ার দেওয়া টাকাগুলো নেয়নি, তাই শ্যান তাকে এখানে খাওয়াতে নিয়ে আসে। এটা দেখে শ্যান বলে তুমি সেদিন সবকিছু শুনেছিলে তাই না? সান বলে হ্যাঁ, আমি সবকিছুই শুনেছিলাম। পরের সিনে দেখা যায় লিন জিয়ার সঙ্গে কথা বলতে এসেছিল। আসলে লিন এখন জিয়াকে পছন্দ করে আর সেটাই সে এখানে বলতে চাচ্ছিল, কিন্তু জিয়া তো জেনে গিয়েছে সেদিন রাতে সানই তার সঙ্গে ছিল। আর সান ভেবেই তো জিয়া লিনকে প্রপোজাল করেছিল, কিন্তু ছোটবেলা থেকেই মনে মনে জিয়া
সানকেই পছন্দ করত। ফলে জিয়া তো এখানে ভালোই একটা বিপদে পড়ে যায়, কারণ এখন সে তো আর লিনকে ভালোবাসতে পারবে না। কিন্তু লিন তাকে প্রপোজাল করে বসে আর বলে, এখন যদি তুমি কোনো উত্তর দিতে না পারো তবে দেওয়ার দরকার নেই, পরে জানালে হবে। আর লিন তো শিওর ছিল যে জিয়ার উত্তরটা হ্যাঁই হবে, কারণ জিয়াই তো তাকে প্রথম প্রপোজাল করেছিল। এখন সে তো আর জানতো না যে তাকে সান ভেবে প্রপোজাল করা হয়েছে। অন্যদিকে শ্যান সানকে পেয়ে তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কারণ সেও মনে মনে সানকে পছন্দ করতে শুরু করেছে। পরের সিনে দেখা যায় সান বাসায় এসে ভাবতে থাকে, আচ্ছা জিয়াকে আমাকে পছন্দ করে। এখানে সানের জিয়ার কথা অনেক মনে পড়ছিল। পরের দিন তাদের আবারও লাইব্রেরির মধ্যে দেখা হয়ে যায়। তারা একদম উপরে একটা বই নামানোর ট্রাই করছিল, তবে দুজনের কেউই সেটা নাগাল পাচ্ছিল না। তাই বইটা নামানোর জন্য সান জিয়াকে কোলে তুলে উপরে ওঠায়, যেটা আবার শ্যান এসে দেখে ফেলে। আর সে অনেকটা জেলাসি নিয়ে তাদের দিকে একটা স্ট্যান্ড ঠেলে দিয়ে বলে, এত ঢং না করে এই স্ট্যান্ডটার উপরে উঠে বই নামালেইতে পারো। তারপর সে সানকে বলে, তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে, এই বলে সাথে করে নিয়ে যায়। জিয়া তো বুঝতে পারে না শ্যান তার সঙ্গে এমন করলো কেন। তারপরের সিনে দেখা যায় সান ওই ছবিটা আবার পুনরায় রিস্টোরের কাজে লেগে পড়ে এবং এর জন্য সে কয়েকদিন খুবই বিজি ছিল। এই ছবিটা তার কাছে কতটা মূল্যবান সেটা তো একমাত্র সেই জানে। চ্যান ছিল তার রুমমেট। সে এখানে এসে ভাবে তাদের সাবজেক্ট যেহেতু একই, তাই রিস্টোরের কাজ তাকেও শিখতে হবে। সে সানকে বলে, তোমার এখান থেকে আমি কি কিছু পেজ নিতে পারি? আমিও একটু ট্রাই করতে চাই। সান বলে, তোমার যেটা ইচ্ছা সেটা নিয়ে ট্রাই করো, সমস্যা নেই। এবার চ্যান ভাবতে থাকে এখানে সব থেকে যেটা কম দাম সেটাই সে নিবে। আর সেটা অন্য কোনো ছবি ছিল না, বরং এই ছবিটাই ছিল। এখানে তো চ্যান এটার উপর রিস্টোরের কাজ শুরু করে দেয়, এতে ছবিটা আরো বেশি নষ্ট হয়ে যায়। তারপর সান যখন এটা দেখে তখন সে তো অনেক বেশি রেগে যায়। সে কোনোভাবেই নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। এতদিন ধরে সে যে ছবিটা নিয়ে এত পরিশ্রম করেছে, চ্যান এসে সেটা আরো বেশি খারাপ করে দিল। তাই সান রেগে চ্যানের কলার চেপে ধরে। তখনই তাদের একজন বন্ধু সেখানে আসে আর তাদের দুজনকে এতটা কাছাকাছি দেখে ভাবে তারা হয়তো রোমান্স করছে। সে তো তাদেরকে বলে, এইসব আমার চোখের সামনেই কেন পড়ে? এই বলে সে তাদেরকে বলে, ঠিক আছে তোমরা কন্টিনিউ করো। তারপর সে রুমের লাইট অফ করে দিয়ে রুমের দরজাটাও বন্ধ করে সেখান থেকে চলে যায়। এরা দুজন তো বুঝতে পারে না তাদের সঙ্গে এখন এটা কি হয়ে গেল। অন্যদিকে সিনিয়র ফ্যাং ক্লাসরুমে এসে বলে, তোমাদের সবার জন্য একটা কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে নায়ক হিসেবে থাকবে সান আর নায়িকা হিসেবে থাকবে জিয়া। এটা শুনে শান্ত হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল। সে ভাবতে থাকে সে কেন নায়িকার রোলটা পেল না। তার জন্য সে পরদিন চলে যায় সানের কাছে। সে সানকে বলে, যেটার জন্য আমি অনেক বেশি কষ্ট করি সেটা জিয়া কোনো কষ্ট ছাড়াই সবসময় পেয়ে যায়। জিয়া খুব ভালো উদার মনের একটা মানুষ। আমি জানি তার কাছে গিয়ে যদি আমি চাই যে আমাকে নায়িকার রোলটা দেওয়া হোক তাহলে সে দিয়ে দিবে, কিন্তু আমি তার সামনে ছোট হতে চাই না। আমার আসলে 5 পয়েন্ট অনেক বেশি দরকার, কারণ এ অনুষ্ঠানে যে নায়িকা থাকবে সে 5 পয়েন্ট পাবে। আর সত্যি এ 5 পয়েন্ট শ্যানের দরকার ছিল, কারণ 5 পয়েন্ট পেলেই সে একটা স্কলারশিপ পেয়ে যাবে। শ্যানের সব কথা শুনে সান বুঝতে পারে আসলে শ্যানের 5 পয়েন্ট খুবই দরকার। তাই সে শ্যানকে বলে, তুমি চাইলে অ্যাক্টর হতে পারো, আমি আমার ক্যারেক্টারটা তোমাকে দিতে পারি। এই ক্যারেক্টারের রোল করলেও তুমি 5 পয়েন্ট পেয়ে যাবে। এখন শ্যানকে অ্যাক্টর বানিয়ে সান উপস্থাপন করে, যা দেখে স্যারের সাথে জিয়াও অনেকটাই অবাক হয়ে যায়। এখানে সান সবাইকে বুঝাতে থাকে যদি শ্যানকে ভালো দেখা যায় তাহলে সে তাকে তার রোলটা দিয়ে দিবে। তারপর প্রমো দেখাতে চলে আসে জিয়া। তবে এখানে নায়িকার চরিত্রে একটা গানও গাইতে হবে। জিয়ার অভিনয় তো খুবই ভালো হচ্ছিল, তবে তার কণ্ঠ প্রচন্ড বাজে ছিল, যার জন্য তার গান শুনে সবাই হা হয়ে যায়। এই কারণে স্যারেরা বলে তাকে এখন অ্যাক্ট্রেস রোল দেওয়া যাবে না, কারণ যে অ্যাক্ট্রেস হবে তার কণ্ঠ সুন্দর থাকা লাগবে। আসলে সিনিয়র ফ্যাং ইচ্ছা করে এগুলো করছিল। সে 2টা দাঁত মানিক মেয়ে নিয়ে হাজির হয়, যারা শুধু হা হা করে হাসতে পারে। ফ্যাং তাদেরকে দেখিয়ে বলে, স্যার এরা দুজনও ভালো গাইতে পারে,
কিন্তু তাদেরকে দেখে স্যারের কোনোভাবেই পছন্দ হয় না। তখন শ্যান বলে, স্যার আপনি চাইলে আমি কিন্তু নায়িকার রোলটা করতে পারি, কারণ আমার গানের কণ্ঠ অনেক ভালো। পরে দেখা যায় শ্যানের চেহারাও ভালো ছিল, সাথে সে খুব সুন্দর করে গানও গাইতে পারছিল। এই কারণে শ্যানকে নেওয়া হয়। এদিকে এসবের জন্য জিয়ার মনটা তো খুবই খারাপ হয়ে যায়। তখন সান এসে জিয়াকে আরো রাগিয়ে বলে, তুমি তো শ্যানের কাছে হেরে গেলে, আর তোমার কণ্ঠ শুনে তো কাকো কাকা করা বন্ধ করে দিবে। তখনই সেখানে শ্যান এসে বলে, আমাদের এখন রিহার্সাল করতে হবে, তোমাকে এখনই আমার সঙ্গে যেতে হবে। জিয়া বলে, যাও যাও, তোমার প্রিন্সেস চলে এসেছে, তার সঙ্গে যাও। যাক, পরদিন জিয়া প্র্যাকটিস করার জন্য চলে যায়, কারণ আজকে তাকে সাইড একটা ক্যারেক্টারের রোল প্লে করতে হবে। কিন্তু সেখানে সবার ড্রেস খুব ভালো থাকলো, তার ড্রেসটা ছিল খুবই হাস্যকর, যার জন্য সবাই তো জিয়াকে দেখে প্রচন্ড হাসতে থাকে। এরই মধ্যে তার তলোয়ারটিও দুখণ্ড হয়ে যায়, যেটা দেখে সান আর তার হাসি থামিয়ে রাখতে পারে না। সে হা হা করে হাসতে থাকে, যেটা দেখে জিয়া তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে শ্যান যে বক্সটাতে উঠে এন্ট্রি নিবে সেটা তোলা হচ্ছিল, তখন তার ভিতর থেকে একটি নাট খুলে পড়ে যায়। তারপর এটার উপরে চড়ে আসে শ্যান, কিন্তু শ্যান যখন এটার উপরে ছিল তখন সেটি দুলতে থাকে, আর সে নিচে পড়ে তার পায়ে সামান্য আঘাত পায়। তবে তাকে বাঁচাতে গিয়ে সান খুব ভালোই একটা আঘাত পায়। এই ঘটনার পর শ্যান জিয়ার কাছে এসে তার গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, তুমি এটা চেয়েছিলে তাই না, এই জন্যই তুমি এই বক্সটা নষ্ট করে দিয়েছ, যাতে আমি পড়ে যাই, কারণ ওই রুম থেকে তুমি সেদিন সবার শেষে বের হয়েছিলে। সান বলে, এটা কখনোই জিয়া করেনি। তখন শ্যান ফ্যাক কান্না করে সবার সামনে জিয়ার উপর এত বড় একটা অভিযোগ দিয়ে চলে যায়। কিন্তু শ্যানের মা যখন এগুলো জানতে পারে তখন তিনি শ্যানের উপর প্রচন্ড রেগে যায়। এদিকে এই ঘটনার পর জিয়ার অনেক মন খারাপ ছিল, কারণ সবাই অনলাইনে তাকে নিয়ে খুব বাজে বাজে কমেন্ট করছে, যেসব দেখে সানেরও খুবই খারাপ লাগে। তাই সে জিয়াকে ফোন দিয়ে বলে হাসপাতালে তাকে দেখতে আসতে, আর সে পড়ে অনেকটা ব্যথা পাওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে। যাক, এবার জিয়ার মন খারাপ থাকার সত্ত্বেও সে সানকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই কারণে সে তার কিচেনে চলে আসে আর সানের জন্য কি নিয়ে যাবে সেটা ভাবতে থাকে। এখানে জিয়া কিছু খাবার রেডি করা দেখতে পায়, তাই সে সেগুলো নিয়ে সুজা সানের সঙ্গে দেখা করতে চলে আসে। এবার সানকে যখন সে এগুলো খাওয়াতে থাকে তখনও সে জানতো না যে এগুলো সে তাকে কি খাওয়াচ্ছে। এবার খাবার খেয়ে সান বলে, খাবারটা ভালোই হয়েছে, কিন্তু নুনটা একটু বেশি হয়েছে। ঠিক তখনই জিয়ার কাছে তার বাসা থেকে ফোন আসে, আর তার কাছে জানতে চাওয়া হয় যে বাসার খাবারগুলো কোথায়, যেগুলো আসলে জিয়ার মা কুকুরের জন্য বানিয়েছিল। তার মানে সানকে সে ডগ ফুড খাওয়াচ্ছে। বেচারা সান কিছু না জেনে সেগুলোই খেতে থাকে, আর জিয়াকেও খাওয়ার জন্য বলে। জিয়া বলে, না ভাই, আমি খাবো না, তুমি নিজেই খাও। এদিকে জিয়ার মা জিয়ার কলেজে আসে দেখা করতে, কারণ তার মেয়েকে শুধুমাত্র শ্যানের ওই অভিযোগের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। জিয়ার মা বলে, আমার মেয়ে কখনো এমন কাজ করবে না যার জন্য অন্য কারো ক্ষতি হবে। আমি আমার মেয়েকে ভালো করেই চিনি। কিন্তু এখানে থাকা লোকটি জিয়ার মাকে খুবই অপমান করতে থাকে। ঠিক তখনই একটা কল আসে, আর লোকটি ফোন রেখে বলে, যখন উপর মহলের লোক আপনার ধরাই আছে তখন এখানে আসার কি দরকার। আর উপর মহলের সে লোকটি হলো মিস্টার ইন। এখানে আমাদেরকে জানানো হয় না জিয়ার মায়ের সঙ্গে এই ইনের সম্পর্কটা আসলে কি। এখানে তাদেরকে একসঙ্গে আবার শ্যান দেখে ফেলে। শ্যান তো তাদের একসঙ্গে ছবিও উঠিয়ে নেয়। এরপরে যখন সে রিহার্সাল রুমে আসে তখন সে জানতে পারে সান আর অভিনয় করতে পারবে না, কারণ সে এখন অসুস্থ। তার বদলে লিন অভিনয় করবে। এখানে লিন এসে শ্যানকে বুঝাতে থাকে যে তুমি যেটা ভাবো সেটা কিন্তু অন্যায়, তুমি নিজের মতো করে সবটা সাজিয়ে নিয়েছো। তাছাড়া ওই বক্সটা অনেক পুরাতন, যেটা নষ্ট হতেই পারে, তার জন্য তুমি কখনোই জিয়াকে দায়ী করতে পারো না। এসব কথা শুনে শ্যান বাড়িতে এসে জিয়াকে বলে, এত কিছু করেও তুই শান্তি পাসনি, এখন তুই সানকেও আমার কাছ থেকে সরিয়ে নিয়েছিস। এই কথা শুনে আজকে জিয়ার চুপ থাকে না। সে শ্যানকে বলে, অনেক হয়েছে, সব সময় আমার উপর দোষ দেওয়া এবার বন্ধ কর। তুই কি ভেবেছিস আমার কোনো হৃদয় নেই, আমার কষ্ট লাগে না? এত মানুষ এত কিছু পোস্ট করছে, আমার নামে বাজে বাজে কথা বলছে, আমাকে ভার্সিটি থেকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে, এমনকি তুই আমাকে সবার সামনে থাপ্পড়ও মেরেছিস, তারপরেও তোর স্বাদ মেটেনি।
এখন তুই কি চাস, আমি মরে যাই? শ্যান বলে, তুই কি ভেবেছিস আমি তোকে আরেকবার থাপ্পড় দিতে পারবো না? এই বলে সে যখন আরেকটা থাপ্পড় দিতে যাবে তখনই সেখানে তার মা চলে আসে আর উল্টো শ্যানকে একটা কষিয়ে থাপ্পড় দিয়ে বলে, তুই এখনই জিয়ার কাছে সরি বল, তারাই তোকে খাওয়াচ্ছে পড়াচ্ছে আর তুই কিনা তাদের সঙ্গে অমানুষের মতো আচরণ করছিস। এসব কথায় শ্যান কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে সানের তো প্রচন্ড মনটা খারাপ ছিল, কারণ সে জিয়ার কাছে অনেকগুলো ট্যাক্স করার পরও জিয়া তার ট্যাক্সের কোনো উত্তরই দেয়নি। আসলে জিয়ার ফোনটা শ্যান নিয়ে এসেছিল। এখানে শ্যান যখন দেখে সান জিয়াকে মেসেজ করছে তখন সে ফোনটা একটি জঙ্গলে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। পরদিন দেখা যায় জিয়া তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আঙ্কেল ইউনের বাড়িতে চলে যাচ্ছে, কারণ তাকে কলেজ থেকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। অন্যদিকে সান জিয়াকে বারবার ফোন করার ট্রাই করতে থাকে, কিন্তু তার ফোনটি বন্ধ পায়। তাই সান জিয়ার বাড়িতে গিয়ে খোঁজ করতে থাকে। এখানে সে জানতে পারে জিয়া আঙ্কেল ইউনের বাড়িতে চলে গিয়েছে। এই কথা শুনে সাথে সাথে শ্যান গুজগাছ করে শুধুমাত্র জিয়াকে দেখার জন্য এত দূরে ছোট্ট একটা গ্রামে চলে আসে। তাকে এখানে দেখে জিয়া তো অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু সানকে দেখা মাত্রই সেখানে থাকা রাজহাঁসটা আবারও সানকে তাড়া করতে শুরু করে দেয়। বেচারা সান কোনো জায়গায় গিয়ে শান্তি পায় না। যাক, এখানে জিয়া বুঝতে পারে না সান কেন তাকে খোঁজার জন্য এত দূর চলে এলো। সে তো জানতই না আসলে সান মনে মনে তাকে কতটা ভালোবাসে। এদিকে আমরা আরো একটা সত্য জানতে পারি, তা হলো মিস্টার ইন সম্পর্কে। ইন হলো সান আর লিনের বাবা। লিন তার বাবার সঙ্গে দেখা করতে গিয়ে জিয়ার মাকে তার বাবার সঙ্গে দেখতে পায়। তারা দুজন একসঙ্গেই কাজ করে, তাছাড়া তারা ইউনিভার্সিটি লাইফ থেকে একসঙ্গে পড়াশোনাও করে এসেছে, তাই তাদের দুজনের ভিতরে আলাদা ভালো একটা বন্ডিং ছিল। কিন্তু যখন মিস্টার ইন লিনের সঙ্গে বাড়িতে আসে তখন লিন তার বাবাকে বলে তার মা একা একা বাড়িতে থেকে অসুস্থ হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে তার বাবা বাড়িতে ছিল না, ওনার মাঝে মাঝে বাড়িতে আসা উচিত। কিন্তু তার বাবা এসব ব্যাপারে কোনো কথা না বলে তিনি তার কাজের কথা বলতে শুরু করে দেয়। তারা অনেক বড় একটা পেন্টিং পেয়েছে। এই পেন্টিংটি অনেক প্রাচীন, এটার জন্য তারা সেই স্কুল লাইফ থেকে কাজ করে আসছে, যার জন্য জিয়ার মা প্রচন্ড হ্যাপি ছিল। কিন্তু এসব কথার ভিতরে কোথাও নিজের স্ত্রীর কথা উল্লেখ করে না মিস্টার ইন, বরং সে তো জিয়ার মায়ের সঙ্গে কাজ করতেই পছন্দ করে। এদিকে আমরা ইনের স্ত্রীকে দেখতে পাই, যিনি পরের দিন সকালবেলা তার স্বামীর সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু তিনি ভাবে এভাবে ঘুম থেকে উঠে তার সঙ্গে দেখা করা উচিত হবে না, তাই তিনি সাজুগুজু করতে চলে যায়। কিন্তু ততক্ষণে মিস্টার ইন নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে, যেটা দেখে ইনের ওয়াইফ তো প্রচন্ড রাগে ফেটে পড়ে। আর রাগারিত কথা, স্বামী যদি তার ওয়াইফকে সময় না দেয় সেটা যে কোনো ওয়াইফের পক্ষে অনেক কষ্টকর। অন্যদিকে আমরা একটা ছোট বাচ্চাকে দেখতে পাই আঙ্কেল ইয়নের বাড়িতে। সে ছিল আঙ্কেল ইয়নের ভাইপু। ছেলেটি সানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন আসলে? সান বলে, এই কথাটা আমি তোমাকে কিভাবে বুঝাবো, তুমি তো এই কথা এখন বুঝতে পারবে না, তবে যখন তুমি বড় হবে তখনই আমার এখানে আসার কারণটা বুঝতে পারবে। এবার ছেলেটা জিয়ার কাছে গিয়ে বাহিরে ডেকে নিয়ে আসে। জিয়া বাহিরে এসে এখানে লাগানো অনেকগুলো ছবি দেখতে পায়। এই ছবিগুলো ছিল তাদের দুজনের সব থেকে ফানি মুহূর্তগুলো। এই পর্যন্ত যা যা তাদের মধ্যে হয়েছে এই সব কিছুর ছবি এঁকে সান তাকে বড় একটা সারপ্রাইজ দেয়। এই শান্ত ছবিগুলো দিয়ে জিয়াকে বোঝাতে চাচ্ছিল সে তাকে কতটা ভালোবাসে। ইভেন সেই ছোটবেলার ছবিটাও সে এখানে রিপেয়ার করে রেখে দিয়েছিল। ঠিক তখনই এখানে চলে আসে লিন। সে এসে জিয়াকে জড়িয়ে ধরে, যেটা দেখে সানের মনটা মুহূর্তেই ভেঙে যায়। যখন ভালোবাসার মানুষটি দূরে চলে যায় তখন হৃদয়ের কষ্টের কোনো সীমা থাকে না, তবু হাসি দিয়ে সব লুকিয়ে রাখতে হয়। সানও তাই করে, সে এক বুক কষ্ট নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে জিয়াও কান্না করছিল, কারণ ছবিগুলো দেখার পর জিয়া ভালো করেই বুঝতে পেরেছিল সান তাকে কত বেশি ভালোবাসে। তো এই পর্বটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তবে এর পরের পর্বে শুধু তাদের লাভ স্টোরির পরিণতি নয়, বরং তাদের জীবনের শেষ পরিণতি কি হয় তা জানতে পারবে। সাথে এই ড্রামার মূল টুইস্ট এবং গল্পের পরিপূর্ণ কাহিনী বুঝতে হলে দ্বিতীয় পর্বটা কিন্তু অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।